নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একদম একটা সাধারণ রান্না করে দেখাবো, কোনো প্রকার মশলা ছাড়াই, কিন্তু খেতে অসাধারণ। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা। চলুন তাহলে আজকে আমি কি রেসিপি করব আপনারা সেটা দেখতে থাকুন, আর অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজকে আমি বাটা মাছ দিয়ে মিষ্টি আলুর ঝোল করব, ঝাল ঝাল হবে একটু। প্রথমে আমরা বাটা মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। তবে মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা সরিষার তেলেও করতে পারেন। নুন হলুদ মাখিয়ে মাছটা তেলে ভাজা করে নেব, তার জন্য তেলের ভেতরে দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে থাকুক আর আমি এদিকে আলুটা কেটে নেব। আমরা অনেক সময় এই লাল আলুকে কিন্তু আবার অনেকে অনেক নামেই বলতে পারে, কিন্তু আমি লাল আলুই বলি। এই আলুটা দিয়ে এই আলু দিয়েই রান্না হবে। অনেকগুলোই আলু আমি কাটবো, একটা আলু আপনাদের দেখাচ্ছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, আর এদিকে মাছটা ভাজা হতে থাকুক। দেখুন বন্ধুরা, আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লম্বা করেই কেটেছি আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা করে নেব। তবে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজা করছি না, একদম হালকা করেই ভাজা করব। কারণ ছোট ছোট বাটা মাছ খুব বেশি কড়া করে ভাজা করলে খেতে ভালো লাগবে না, সেটা মাছ ভাজা খাওয়ার মতো হয়ে যাবে, তরকারি রান্না করার মতো আর থাকবে না। এই জন্য মাছটাকে হালকা করে ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি মাছটাকে নামিয়ে নেব, আর মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই আমি রান্না করব, এক্সট্রা কোনো তেল আমি ইউজ করব না। আপনারা যদি মনে করেন যে এক্সট্রা তেল দিতে চান দিতেও পারেন, তবে আমি ওই তেলেই রান্না করব, কারণ খুব বেশি তরকারি না, অল্প একটু তরকারি রান্না করব। এর ভেতরে আমি এবার দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। আমার মশলা হলো এই, আর কোনো মশলা কিন্তু আমি এতে দেব না। আর কাঁচা লঙ্কার ফ্লেভারে তরকারিটা খেতে অসাধারণ লাগে, তার জন্য লঙ্কাটা আমি পরে দেব। এবার আলুগুলো দিয়ে আমি হালকা করে ভাজা করে নেব। এখন নুন হলুদ কিছুই দেব না। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনার যেটুকু রাখার দরকার আপনি সেটুকুই দেবেন। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, সেই কাঁচা লঙ্কাটা আমি নামানোর জাস্ট 2 মিনিট আগে দেবো, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভার এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। আমি ঢেকে 10 মিনিট রান্না করব। বন্ধুরা, আমি একটু সরি বলছি, কারণ অফ ক্যামেরায় আমি মাছগুলো দিয়ে ফেলেছি, দিয়ে আরও 2 মিনিট জাল করে নিয়েছি। ওখানে ক্যামেরাটা অন করা ছিল না, আমি খেয়াল করিনি। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারে কিন্তু তরকারিটা খেতে অসাধারণ লাগে। কাঁচা লঙ্কাটা দিয়ে 2 মিনিট তরকারিটা জাল হবে, তার বেশি না, কারণ কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার আছে ওই ফ্লেভারটাতে তরকারিটা খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাল আলু দিয়ে বাটা মাছের ঝোল, কোনো প্রকার মশলা ছাড়াই কিন্তু রেসিপিটা করলাম, কিন্তু খেতে অসাধারণ। আপনারা বাড়িতে তৈরি করে তারপরে কিন্তু আমাকে জানাবেন যে সত্যি কেমন লাগলো তরকারিটা। একদম কম তেল মশলায় অল্প সময়ে আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিলাম লাল আলু দিয়ে বাটা মাছের ঝাল। আপনারা বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।